মুসলমান, আল্লাহর নবী মায়ার নবী দয়াল নবী রহমতের নবী আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে বানিয়ে দিলেন। এত সুন্দর নবী দুনিয়ার জমিনে পেয়েছিলেন। আমার নবীর আখলাক চরিত্র ব্যবহার কত ভালো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ সুন্দর করে বলে দিলেন এত সুন্দর নবী, এত সুন্দর চরিত্রবান আখলাকবান নবী পৃথিবীর জমিনে আর কোনোদিন আসেনি এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাবেন প্রচন্ড বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথায় যন্ত্রণা। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কাছে দুইজন ফেরেশতা আমরা এসেছি। ওগো নবী আপনি বলুন কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী আপনি যদি অনুমতি দেন ওই ফেরেশতা আপনার কাছে আমি আনবো, আর আপনি যদি অনুমতি না দেন ওগো রাসূলুল্লাহ তাকে নিয়ে চলে যাব। নবী বলে ও জিবরাইল আমি যদি তাকে অনুমতি না দিই, বলে নবী আপনি যদি অনুমতি না দেন নবী গো আমি তাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য খবর দিয়ে পাঠিয়েছে, বলে আপনার যতদিন মন চায় নবী গো আপনি দুনিয়ার জমিনে থেকে যান। ওগো রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে দুনিয়ায় থেকে যান, কিন্তু রাসূল আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো নবী আপনি দিদারে আল্লাহ পাগল, আপনি বলুন আল্লাহর সঙ্গে দেখা করাটা আপনার জন্য জরুরি না দুনিয়াতে থেকে যাওয়াটা জরুরি? রাসূলুল্লাহ বললেন জিবরাইল রে আমার দুনিয়াতে থাকাটা জরুরি না, আমার আল্লাহ দিদারে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে বড় জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে হাজির আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। নবীর বুকের উপর যখন হাতখানা দেওয়া হলো রাসূলুল্লাহ বললেন ও আজরাইল গো তুমি শোনো, তুমি যখন আমার বুকের উপর হাতটা দিলে আমি রাসূল মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর বসে গেল। বলো আজরাইল আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার ওই গুনাহগার উম্মত উম্মতি তারা কি কষ্ট পাবে? তাদেরকে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, তারা কি এরকম করে যন্ত্রণা ভোগ করবে? তারা কি এতটাই কষ্ট পাবে? হযরত আজরাইল আলাইহিস সালাম কান্না করে দিলেন। রাসূলের দরবারে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনার উম্মত উম্মতি কষ্ট পাবে না, আপনার উম্মত উম্মতির কোনো কষ্ট হবে না, আপনার উম্মত উম্মতির এত কষ্ট হবে না। বলে কেমনে হবে না? বলে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ পান করতে 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 যেমন ঘুমিয়ে যায়, নবী গো সেই জীবন কোন রকম কষ্ট পায় না। ওগো রাসূলুল্লাহ আপনার উম্মত
উম্মতি তারা, তারা যারা নামাজি, দিনদার, পরহেজগার, ইমানদার, কলমাওয়ালা, নবীওয়ালা, দিলওয়ালা, ইমানওয়ালা, আল্লাহওয়ালা, মসজিদমুখী, দিনমুখী, কোরআনমুখী হবে। ওগো নবী, ওই ছোট্ট বাচ্চার মতো তাদের জানটা কবজ করা হবে। তারা আরাম করে ঘুমিয়ে যাবে, মৃত্যুর কালে তারা কোনো কষ্ট ভোগ করবে না। কি দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো বিশ্ব নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার হাবিব। তিনি দুনিয়া থেকে চলে যায়, তারপরও উম্মতের মায়ায় কেঁদে যায়, উম্মতের চিন্তা করে যায়। নবীজি নিজের চিন্তা করে নাই, নিজের আত্মীয় স্বজন পর কথা চিন্তা করে নাই, নবীজি তার নাতিপুতি বিটি বিবিদের জন্য চিন্তা করে নাই। তিনি বারংবার চিন্তা করেছেন, ও আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা ছিঁড়ে আমরা ফেলে দেব। দেব কি দেব না? এই কথা বলেন না কেন? দেব না, দেব না। কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে, আমরা মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব কেন? মুসলমানরা জানে আমরা সেই জাত। কোন জাত? 30 দিন না খেয়ে রোজা থাকার জাত আমরা, ঠিক না বেঠিক? জোরে বলুন। 30 দিন না খেয়ে আমরা রোজা করি না? করি না? করি না? জি। সাহাবাদের সামনে রসুলের ওপরে যদি কেউ আক্রমণ করত, রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তি করত, তার গলা থেকে গর্দানকে আলাদা করে দিত। যিনি ছিলেন হযরতে ওমর। কোরআন বলেছে এটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত নৈকট্য লাভ করতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি যেতে চাও, আমার পিয়ারা হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তাকে স্মরণ করো, তাকে মহব্বত করো, ভালোবাসো। আজ আমাদের দেশের মানুষ এমনও মুসলমান আছে নবীর নাম জানে না, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের যুবক। সেদিন আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, আমি তাকে বলছি কলমাটা পড়, মালের মুখ দিয়ে বেরোইলই নি। আমি বলে দিচ্ছি বারবার, তাও বেরোচ্ছে না। কিন্তু কোনো মাল আমাদের দেশে আছে, যদি বলে আমার দেশের সুপারস্টারের নাম কি বল, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবো স্যার আমি বলবো। বলবে না? বলবে না? কথা কথা। কিন্তু মাল তো আমরা সব হেভি হোয়াইট হয়ে আছি বাবা। এই মালে, এই মাল কার বাড়িতে নাই? এই মালের জন্য স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বাপের সঙ্গে বেটার মিল নাই, ভাইয়ের সঙ্গে বিটির মিল নাই, ঠিক না বেঠি? জোরে বলুন। এই মালের জন্য দেওয়াই চাই। স্কুলে পড়া করুক আর না করুক, কিন্তু মোবাইল প্রয়োজন, ঠিক না বেঠিক? জোরে বলুন। আর আমাদের দেশে মোবাইল নিয়ে ব্যস্ত। হাই রে মুসলমান, কবে শিখবেন? আসুন নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম, তাদের জীবনে নামাজ ছিল, তাদেরও পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, তাদের জামা কাপড় ছিল না, কিন্তু তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। আর আমাদের দেশে একটু পয়সা হয়ে গেলে চতুর্দিক দিয়ে ফুটানির গল্প বেরোয়, বেরোয় না? বেরোয় না? বিভিন্ন রকমের কথা বেরোয়,
নামাজের ধার ধারে না, বেলা 9টা 10টা পর্যন্ত বিছান ছাড়ে না। কিন্তু বন্ধু, চোখটা যদি খুলে যায় ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ঠিক না বেঠি? জোরে বলুন। ফজর কাজা করো। ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম এর মানে হলো বান্দা, তোমার কাছে তোমার ঘুমের থেকে নামাজ হলো উত্তম। ফজরে যখন আজান হয়ে যায়, ও মুসলমান শোনো, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল বেড়া মুরগি উড়দুম্বা বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি ঘুমাবো না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বেলা 10টা 9টা নাইলে বিছান ছাড়ে না। আমি বলবো বন্ধু, তোমার যদি চোখটা বন্ধ হয়ে যায়, তোমার চিরতরে জীবনের ঘুম শেষ হয়ে যাবে, তোমার ওই নিন্দার আরামের জায়গা বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো না ফজরে নামাজ কাজা করে তুমি কেন ঘুমিয়ে যাও রে বান্দা? আছে না গজল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ কাজা করে দিও না। আমি একটা ঘটনা মনে হয়ে গেল, আল্লাহ নবী দয়ার নবী রহমতের নবী মায়ার নবী বিশ্ব নবী নবীর নবীদের নবী সমস্ত সাহাবারা নবীর পিছনে জামাতে নামাজ পড়তেন। কোন সাহাবা জান দিতেন? যে সাহাবার নাম হলো হযরত বিলাল। বিলালের আজানে এত মধু, এত মধু। এ মুসলমান, বিলাল যখন আজান দিত মক্কা মদিনার মাটিগুলা তরতর করে কাঁপতে শুরু হয়ে যেত। এ মুসলমান, ওই বিলালের মহব্বত কত ভালো নবীর উপর জানেন? রাসূলুল্লাহর হাদিস বলে দিলে, আল্লাহর রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা হলো আপনার কি বলে মিশকাত শরীফের হাদিস। এই হাদিসটা বর্ণিত হলো, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবা না, অতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না। আল্লাহর নবী কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম। আমার নবী কসম করলেন, বলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সম্পদ, তোমার নিজের জীবনের থেকেও আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজে
জীবনের থেকে বেশি ভালোবাসতেন। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। তিনি ইমামের মর্যাদা কত বেশি আপনারা জানেন না। নবী আমার বলেছেন, ইমাম যারা মসজিদের হবে, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইমামের সঙ্গে খারাপ আচরণ করবে না, ইমামের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলবে, ইমামের সঙ্গে খারাপ ভাষা করবে না, ইমামের পিছনে খারাপ কথা বলবে না, ইমামকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করবে না। তুমি কি জানো না, ইমাম তো তোমার বাপের ঘরের ইমাম নয়, ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। আল্লাহর ঘরের ইমাম যিনি হবে, তিনার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ অন্যায় করা যাবে না। আল্লাহ শুনালেন ভালো করে, বিশ্ব নবী দয়াল নবী তিনি মসজিদে নববীতে তিনি হলেন ইমাম। তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমাম। বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে বেরিয়ে যেতেন। একজন সাহাবা অতি গরিব, অত গরিব, অতি গরিব, এত গরিব, এত গরিব, তার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই। প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়তেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। নামাজ পড়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। সাহাবারা আল্লাহর নবীর সামনে এমন করে কথা বলতেন, নবীজির গলার আওয়াজের থেকে নিচে আওয়াজ হতো। নবীর গলার আওয়াজের উপরে সাহাবাদের আওয়াজ উঠত। একজন সাহাবা হযরত সালমান ফারিসি, তার আওয়াজটা বড় মোটা, গলার আওয়াজটা বড় মোটা, কিন্তু দুনিয়ার জমিনে নবীজির সাহাবাদের ভিতরে তিনি 250 বছর তিনি জিন্দেগি পেয়েছিলেন। কত বছর? জোরে বলুন, আরো জোরে বলুন। 250 বছর জিন্দেগি পেয়েছিলেন। সালমানে ফারিসির বড় জীবন কাহিনী রয়েছে। তিনি 50 বছর ধরে মূর্তি পূজা করেছেন। কত বছর? মূর্তি পূজা করেছেন 50 বছর। তার বাপ ছিল অন্য জাতি। তিনি 50 বছর মূর্তি পূজা করার পরে তাকে ভালো লাগলো না, মোটেও ভালো লাগলো না। তিনি খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন। খ্রিস্টান ধর্ম বোঝেন না? বুঝেন? খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর পালন করলেন। মনে ভালো লাগলো না, মন ভালো লাগলো না। তার হৃদয়কে কেউ গলাইতে পারলো না, মনকে গলাইতে পারলো না। হঠাৎ করে একদিন পাদ্রীকে ডেকে বললেন, পাদ্রী, পাদ্রী বুঝেন না? এই ভাই, পাদ্রী বুঝেন না আপনারা? পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী। এক বড় কাহিনী আছে বাবা। ইহুদিদের এক পাদ্রী, একটার ঘটনা মনে হয়ে গেল, কথায় কথা মনে পড়ে যায়। একদিন এক পাদ্রী মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন। হাজার হাজার মুসলমান জমা হয়ে গেল, হাজার হাজার খ্রিস্টান জমা হয়ে গেল। হঠাৎ ওই পাদ্রী তিনি একটা চেয়ারে তিনি সভাপতি হলেন। সভাপতি বুঝেন না? এই সভাপতি আজকে আপনাদের জালসার সভাপতি সেলিম সাহেব, দেখবেন যে কোনো সবার সভাপতি না হলে সভা মানাই না, মানাই গো। কিন্তু জালসার সভাপতি কাদেরকে করতে হয়? কাদেরকে? আলেম ওলামাদেরকে, হাদিস কোরআন যারা বুঝে তাদেরকে। কিন্তু আমাদের দেশের মানুষ পয়সা হইলেই হইল, হাদিস কোরআন বুঝুক আর না বুঝুক, ওর পয়সা থাকলে ওকে সভাপতি করতে হবে। ঠিক না বেটি? জোরে বলুন। এই দক্ষিণ 24 পরগনাটা এমন হারবার,
কথাটা আপনাদেরকে বলে যায়, না বললেও হয় না। সেই সভাপতি একজন চেয়ারে বসেছে বাবা, এই সাগরটা গুডুম, মুখে দাড়ি নাই, মুছ নাই, ভাগুন দিয়ে বোঝেন না, হ্যাঁ? মাল চেয়ারে বসেছে, মুখে পান ভরে গুটকা, মুখ দিয়ে কথা বাড়ায় না। মাইকের কাছে বসে বলছে, দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। এই কথা বললেন না কথাটা বলে আপনারা বুঝতে পারেননি, আমাকে ধরে পড়ে সবাই মিলে সভাপতি করে দিল, আমি এর জন্য আবারও গর্ভবতী। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আপনাকে সভাপতি কে করেছে? কে আপনাকে বসতে বলেছে? মাইক ছাড়েন। আমরা জানি মা বোনেরা বছরে একবার গর্ভবতী হয় বিবাহ হলে, আর আপনি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হলেন কি করে? এ বাবা, এই তো সভাপতি, ঠিক না বেশি জোরে বলুন? তো সভাপতি একজন পাদ্রী চেয়ারে বসে আছে। বসার পরে চাটিয়াল ময়দানে খ্রিস্টান আর মুসলমানরা বসা। ইতিমধ্যে পাদ্রী জিজ্ঞাসা করে বললেন, মুসলমানেরা, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। কয়টা? 3টে প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব। যদি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা তোমাদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। আর প্রশ্নের যদি উত্তর যদি না দিতে পারো, তাহলে তোমরা যতগুলা মুসলমান আজ এই জায়গায় আছো, সমস্ত মুসলমান আজকে আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম পালন করে তোমরা খ্রিস্টান হয়ে যাবে। রেডি? মুসলমানরা বলছে হুঁ, তাই হলো। এ বাবা, মুসলমান পারুক আর না পারুক কিন্তু হারবে না। কি বলছেন আপনারা বলুন? পারুক আর না পারুক হারবে না। ঠিক আছে, তাই হলো। বলেন কি প্রশ্ন? বলুন কি প্রশ্ন? সভাপতি চেয়ারে বসা, বসার পরে সর্বপ্রথম প্রশ্ন করলেন, বলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? মারাত্মক প্রশ্ন, ঠিক না বেঠি জোরে বলুন? কি করে বলবে আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? এগো বলা সম্ভব? মুসলমানরা কেউ পারল না। সমস্ত মুসলমানদের মাথা নিচু হয়ে গেল। পাদ্রী বলল, মুসলমানেরা তোমরা পারলে না? বলে না। 2 নম্বর প্রশ্ন, তুমি বলো তোমার নবী আল্লাহর দরবারে যেদিন গিয়েছিল, আল্লাহর দরবারে আল্লাহ দরজায় কোন দরজা নিয়ে ঢুকেছিল? বলো। মুসলমানরা বলছে, দরজা বা কোটা খুঁজে বলো, আমি ও কি করে বুঝবো কোন দরজা দিয়ে ঢুকেছিল তা? হ্যাঁ, কেউ পারল না। বলে 2য় নম্বর হয়ে গেল, তোমরা পারলে না। বলে না। তোমরা বলো আল্লাহ আল্লাহ কোন দিকে মুখ করে বসেছে? বলিস এটা না? বলেছি তো। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, তুমি বলো তোমার আল্লাহ কোন রাস্তা? ভুলে গেল। 1 নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 2য় নম্বর হলো তোমার আল্লাহ নবী কোন দরজা দিয়ে ঢুকেছিল? জান্নাতে আল্লাহ নবী যখন গিয়েছিল, ওই যে মেরাজের রাত্রিরে গিয়েছিল না, যায় নাই? 2 নম্বর। আর 3 নম্বরটা হলো তোমার আল্লাহ কোন দিকে বসে আছে, কোন দিকে মুখ করে বসে আছে। এটা বললাম নাকি? এটা বলেছে। আর তোমার আল্লাহ, এটা মনে হচ্ছে না, মনে হয়ে যাবে, একটু থামেন বলে দিচ্ছি। সমস্ত পাদ্রীরা খ্রিস্টানরা খুশিতে ভরপুর হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। মুসলমানরা তো তাহলে কেউ পারল না, কেউ পারল না।